নমস্কার, আমি দেবাশিস মোদক, কনসালটেন্ট অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের কাছে বিভিন্ন ধরনের পেশেন্ট আসে এবং তারা এসে জানতে চায় যে আমার কানে শ্রবণ যন্ত্র আমি লাগাতে চাই, তো সে কোন ব্র্যান্ডটা ভালো। এবারে কোন ব্র্যান্ডটা ভালো, আমাদের কাছে অনেক ব্র্যান্ড রয়েছে। সত্যিকারের কি কোনো একটা ব্র্যান্ড ভালো, নাকি বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আমাদের কোনো প্রযুক্তি বা আমাদের কানের সাথে ম্যাচ করে কান যেটা প্রযোজ্য সেটা আমাদেরকে বাছতে হয়। তো প্রথমেই বলে রাখি, আপনার কাছে ভালো ব্র্যান্ডের হিয়ারিং এড থেকেও দরকার আপনার একজন ভালো অডিওলজিস্টের কাছে পৌঁছানো। কারণ আপনার হিয়ারিং এড সিলেকশনের পূর্বে আপনাকে অডিওমেট্রি টেস্ট করতে হয়, যেখান থেকে নির্ধারিত হয় আপনার শ্রবণ ক্ষমতা। এই হিয়ারিং লস বা শ্রবণ ক্ষমতা আপনার যেটা রয়েছে তার উপর ডিপেন্ড করে, এবং আপনার কানের বিভিন্ন বিচার্য বিষয় রয়েছে, আপনার বয়স, আপনার কানে কী ধরনের প্যাথোলজি রয়েছে, আগে কখনো কান থেকে ডিসচার্জ হয়েছে কি না, এইসব বিষয়গুলো বিচার করে এবং আপনার কানের শ্রবণ ক্ষমতার উপর বিচার করে হিয়ারিং এড সিলেকশন করা হয়। এই হিয়ারিং এড সিলেকশন করা দুটি চারটিখানি ব্যাপার নয়, এটার জন্য একজন অভিজ্ঞ অডিওলজিস্টের প্রয়োজন হয়। এই অভিজ্ঞ অডিওলজিস্ট আপনাকে প্রথমে শ্রবণ পরীক্ষা করে তারপর আপনার যে ধরনের হিয়ারিং এড লাগবে সেই হিয়ারিং এড আপনাকে প্রথমে জানানো হবে। তারপরে আপনাকে কী ধরনের হিয়ারিং এড ব্যবহার করা উচিত, কতক্ষণ ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কোন সময় ব্যবহার করা উচিত নয়, এই সব তথ্যগুলো যাচাই করে দেবে। তারপর সেই হিয়ারিং এড কম্পিউটারের মাধ্যমে আপনার প্রোগ্রামিং করা হয়। তারপরে বিভিন্ন রকম সেই প্রোগ্রামিংয়ের সময় বিভিন্ন মডিউল, বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ধরনের সিচুয়েশানের উপর ভিত্তি করে হিয়ারিং এডগুলো প্রোগ্রামিং করা হয়। তো আপনি সবার আগে যেটা বিচার করবেন, একটা ভালো হিয়ারিং এডের থেকেও প্রয়োজন আপনার একজন ভালো অডিওলজিস্টের কাছে পৌঁছানো।